এই আহত পঙ্গুত্ব বরণকারী আমাদের এই যুবক তরুণ ছাত্ররা তাদের ক্ষত বয়ে বেড়াচ্ছে। বাবা মা এখনো কোনো অনুষ্ঠানে আসলে কেউ কান্না করে অজ্ঞান হয়ে যায়, কেউ কান্না করতে করতে বক্তব্য দিতে পারে না। আপনারা দেখেন ভিডিওগুলো, যদি আপনি 10 মিনিট কোনো ভিডিও দেখেন, কোনো মানুষ স্থির থাকতে পারে না। কিভাবে একটা নিরীহ নিরস্ত্র মানুষ দাঁড়িয়েছে এইভাবে, যে সারেন্ডার করা যেটা বলে লাইক যুদ্ধক্ষেত্রে, সেখানে গুলি চালিয়ে একেবারে মানে গান পয়েন্টে যেটা বলে গুলি হত্যা করেছে। হেলিকপ্টার থেকে স্নাইপার রাইফেল দিয়ে, এমনকি সবচেয়ে কষ্টের কথা 5ই আগস্টের আমরা বিজয়ের কথা বললেও এই 5ই আগস্টও কিন্তু অনেক মানুষ নিহত হয়েছে। তো এই বাংলাদেশের রক্তের দাগ এখনো শুকায় নাই রাজপথ থেকে। এখনো এই আহত পঙ্গুত্ব বরণকারী আমাদের এই যুবক তরুণ ছাত্ররা তাদের ক্ষত বয়ে বেড়াচ্ছে। বাবা মা এখনো কোনো অনুষ্ঠানে আসলে কেউ কান্না করে অজ্ঞান হয়ে যায়, কেউ কান্না করতে করতে বক্তব্য দিতে পারে না। আর সেই সময় আমরা দেখি যে সেই ফ্যাসিস্ট এবং সেই মাফিয়া গোষ্ঠী যারা এই বাংলাদেশকে নরকে পরিণত করে এই জাহান্নাম আমাদেরকে দেখিয়েছিল, তারা বলে যে তারা রাজনীতিতে ফিরবে, দেশে আসবে। আমি একটা রাজনৈতিক শুধু মানে নেতা হিসেবে নয়, এই দেশের নাগরিক হিসেবে বলি, আমরা যে সরকারে আছি এই সরকার পারফর্ম ভালো না করলে সামনে অন্য সরকার আসবে, কিন্তু এই আওয়ামী মাফিয়া গোষ্ঠীর প্রশ্নে আমাদেরকে এক এবং অভিন্ন থাকতে হবে, আমাদেরকে আপোষহীন থাকতে হবে। সেক্ষেত্রে আমি বিশেষ করে সরকারি আপনাদের এই প্রোগ্রামে আসার আরেকটা কারণ আছে আমি যেটা মনে করি যে এই সরকার আমাদের দুষ্ট প্রতিবেশী রাষ্ট্র বিদেশি অপশক্তির ইন্ধনে সহায়তায় চেষ্টা করবে সিভিল কু মিলিটারি কু করার জন্য। আপনারা দেখেছেন যে ওই 96-এ জনতার মঞ্চ গঠনের মধ্যে দিয়ে সে সময় সচিবালয়কে অচল করে দেওয়া হয়েছিল। কাজী আপনাদেরকেও বিভিন্নভাবে মিসগাইড করার জন্য, বিভিন্ন মিশন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অনেকে আসতে পারে, সেই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। আজকে আমি যেটা বলেছি যে আমরা গভর্নমেন্টের সাথে এখন আছি, এই গভর্নমেন্ট ফাংশন না করলে ইলেকশনের মধ্যে দিয়ে আরেকটা গভর্নমেন্ট আসবে, কিন্তু যেই পতিত স্বৈরাচারী শক্তি যারা এইভাবে মানুষকে হত্যা করে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা এই যে লুটপাট করে দেশের বাইরে পাচার করে পাঠিয়ে দিয়েছে, বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলোকে, আপনারা জানেন যে ব্যাংক এখন অনেক ব্যাংকের প্রতি মানুষ আস্থা পায় না, টাকা রাখতে চায় না। ইভেন ভালো ব্যাংকের প্রতি এখন মানুষের সন্দেহ জন্মাচ্ছে, কারণ এই চিত্রটা তারা বিশেষ করে ব্যাংকিং খাতের এই ভঙ্গুরতা, এই লুটপাট, মানুষ তার টাকা জমিয়েছে, এখন সে চিকিৎসা করাতে যাবে, টাকা পায় না, তার শেষ বয়সে সে একটু ভালো থাকবে, টাকা উঠাতে পারছে না এই দুর্বল ব্যাংকগুলোতে। এই অবস্থায় দেশকে নিয়ে গেছে। এই মাফিয়া গোষ্ঠী যদি আবার কোনোভাবে ফিরে আসতে পারে, এই বাংলাদেশকে কি বানাবে আপনারা একটা চিন্তা করতে পারেন?